মিস্টার মামুন, এই প্রজেক্টটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে কাজ করবে। কোনোভাবে যদি এই প্রজেক্টটা আমাদের হাতছাড়া হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের পথে বসে যেতে হবে একদম। তোমার প্রতি আমার ভরসা আছে বলেই তোমাকে এই কাজ দিছি। খুব মনোযোগ দিয়ে কাজগুলো করবা। স্যার, আপনাদের গাড়িটা আমি পরিষ্কার করে দেই। আরে খাইরুল, তুই? মামুন সাহেব, ওকে দেখো, ও আমাদের ক্লাসে টপার ছিল, আর আমি কোনো না কোনো সাবজেক্টে ফেল করতাম। খাইরুল, তুই এখন কি করতেছিস? বন্ধু, আমার তো এখন সময়টা ভালো যাচ্ছে না, কাজ কাম কোনো কিছু পাইতাছি না। তাই ভাবছি বইসা না থাকিয়া গাড়ি মোছার কাজটাই করি। আর জানিস বন্ধু, এই পৃথিবীতে না কোনো কাজই ছোট না। বন্ধু, আমার সময় তো খুবই ভালো যাচ্ছে। আমি যদি মাটিতে হাত দেই, ওই মাটিও সোনা হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমার কথা বাদ দে, এখন তুই কি করতাছস? আমার তো মনে হচ্ছে আমার আল্লাহ আমার প্রতি অনেক সন্তুষ্ট। মাশাআল্লাহ, আল্লাহ তো তোরা অনেক সুখে রাখছে। যাক বন্ধু, তো আমাদের এলাকায় কি জন্য আসছিস? আর বন্ধু, তোকে তো বলতেই ভুলে গেছি, গাড়িটা এখানে পার্কিং করতে আসছি। আর এই বিশাল প্রজেক্টটা দেখতেছিস না, এই প্রজেক্টের কাজটা আমি পাইছি, এই প্রজেক্টটা দেখতে আসছি। আরে বন্ধু, আজান দিছে, চল নামাজটা পড়ে আসছি। না রে বন্ধু, আমি এখন যাইতে পারবো না, তুই যা নামাজ পড়ে আয়, আমার ইমার্জেন্সি একটা মিটিং আছে। কি রে বন্ধু, তুই না বললি আল্লাহ তোর উপর অনেক খুশি? শোন, এরকম 10টা বিল্ডিং আছে আমার। তোর কি মনে হয় আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট না থাকতো, তাহলে কি গাড়ি বাড়ি করতে পারতাম? আল্লাহ যদি কারো উপর নারাজ হয়, তাহলে আল্লাহ তারে অডালা ধন সম্পদ দিয়া পরীক্ষা করে। প্রত্যেকটা বান্দা এই দুনিয়া আসছে নিজের আমল গুছানোর জন্য। আল্লাহ এই দুনিয়া মানুষ পাঠাইছে পরীক্ষা করার জন্য। তারপরেও যেন ওই বান্দা আমার